রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতে তালাশ করুন। ২৭ তারিখে লাইলাতুল কদর, এটার কোনো নিশ্চয়তা নাই, আগে পরের বেজর রাতেও হতে পারে। আমল করো, তবে মনে রেখো মুক্তি পাওয়ার জন্য আমলের চেয়ে আল্লাহর রহমতের প্রয়োজন অনেক বেশি। এজন্য প্রিয় নবী বলছেন, ইন্নামা মান্নুকে শাহালাকা। আপনারা একটি হাদিস সব শুনে থাকেন মাহফিলগুলোতে, হাসরের দিন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, এমন হাদিস কি শোনেন নাই? কারণ শুধু এটা, কারণ নবীরা জানেন আল্লাহ যদি কারোর উপর রহমতের নজরে না তাকায়, বরং তাকে বলে হিসাব দে, তাহলে তার উপায় নাই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ আগে কলবের দিকে তাকাবেন। আমলের দিকে তাকাইলে কেউ নাজাত পাবে না। দুনিয়া তো আল্লাহ কলবের দিকে তাকাবেন। এবার বলুন তো, রোজা যে তাকওয়া দেয়, তাকওয়া কোথায় থাকে? মাশাআল্লাহ বলুন আবার, কোথায়? তাকওয়াটা কলবে ঢুকান। না খাইয়া আছেন, পান করেন নাই, লম্বা রোজা রেখেছেন, কলবে তাকওয়া ঢোকে নাই, এই উপাসের দাম 1 পয়সাও নাই। বউয়ের সাথে ঝগড়া কইরা একদিন উপাস ছিল, 2 দিন উপাস ছিল, রাগ কইরা বাতি খায় না, এমন হাজব্যান্ডও 2-4 জন আসেনি। সাওয়া বসে কটুকু তো খায় নাই, না খেয়ে থাকার নাম রোজা নয়। আমার প্রিয় ভাইয়ারা, তাকওয়া কলবে আসলো কিনা সেটা ইম্পর্টেন্ট। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার সুরতের দিকে তাকাবে না, পাগড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, দাড়িটা কত প্রলম্বিত, তোমার গায়ের জামা কত সফেদ কালারের, তোমার কত লাখ কোটি টাকা দিয়া মসজিদ বানাইছো, কত কোটি টাকা দান করছো, যাকাত দিছো, কত লুঙ্গি কত শাড়ি বিলাইছো, আল্লাহ এগুলো দেখবে না। আল্লাহ প্রথমে দেখবেন তোমার কলবের খবর কি। তিনি তাকাবেন কলবের দিকে, ও আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার তাকাবেন তোমার আমলের দিকে। তারা দুনিয়াতে আমল কবুল করার আগে কোথার দিকে তাকাবেন? কলবের দিকে। এবার আখেরাতে যান। হাসরের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দার হিসাব আল্লাহ প্রকাশ্যে নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে আছে, আল্লাহ হিসাব নিচ্ছেন, সবার হিসাব দেওয়া শোক। কিন্তু প্রিয় নবীজি বলছেন, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সামনে আসার পরে তার রহমতের চাদর দিয়া ঢেকে গোপনে হিসাব নেবে। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। কবর যখন খুলে দেয়া হবে, মানুষ যখন আল্লাহর সামনে যাবে, وحصل ما في الصدور, হিসাব শুরু করার আগে তোমার কলবে কি আছে, বুকের মাঝে কি আছে, আল্লাহ সেটা আগে দেখে নেবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। দুনিয়ায় কে কত কোটি টাকার মালিক ছিল, কে কত বড় ক্ষমতাওয়ালা ছিল, কতজন সন্তানের বাবা ছিল, আল্লাহ বলে এগুলোর দিকে তাকাবো না, এগুলো কোনো কাজে আসবে না। তবে যার কলবটা ছিল সালিম, একটা ভালো কলবওয়ালা, সেদিন সে আমার কাছে নাজাত পেয়ে যাবে। কলব লাগবে, ভালো কলব। এখন যে কলবে পাপাচার আছে সে কলব ভালো নয়, যে কলবে হিংসা আছে সে কলব ভালো নয়, যে কলবে বিদ্বেষ আছে সে কলব ভালো না, ঠিক কিনা? মুক্তি পাওয়ার জন্য ভালো কলব দরকার। ওই কলবে তাকওয়া থাকবে। এখন আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে
যাদের কলব পাপে ভর্তি, যাদের কলব হিংসায় ভর্তি, মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এমন মুসলমান আছে না নাই? শুধু মুসলমান না, এমন আলেম ওলামারও অভাব নেই। সাবধান মুসলমান, সাবধান। আপনার যত বিদ্বেষ হবে সব হবে কাফেরের সাথে, কিন্তু কোন মুসলমানের সাথে বিদ্বেষ রাখার কোনো অনুমতি আল্লাহর বিধানে নাই। এই যে শবে বরাত গেল, শাবান মাসের 15 তারিখ, 14তম রাতে, দিবাগত রাতে 15 তারিখে না? এই ওয়াজটা প্রায় সব মসজিদের হুজুররা করেছে। সে রাতে আল্লাহ তাআলা তার সব পাপী বান্দাকে ক্ষমা করবে, তবে দুজন ব্যক্তিকে ক্ষমা করবেন না। একজন হলো মুশরিক, আর একজন হলো বিদ্বেষ পোষণকারী। যে আল্লাহর সাথে অন্যরে শরীক বানায়, সে কত খারাপ মানুষ, কত খারাপ। আর সাথে যোগ করলেন যে বিদ্বেষ রাখে, বিদ্বেষ পোষণকারী মুশরিক না, কিন্তু তার ক্ষমা নাই শবে বরাতের রাতেও। অথচ বাংলাদেশে মানুষ একজন আর একজনের সাথে বিদ্বেষ রাখছে, আলেম আলেমের বিদ্বেষ রাখে, পীর পীরের বিদ্বেষ রাখে, খতিব খতিবের বিদ্বেষ রাখে, একজন আর একজনের বিদ্বেষ রাখে। এটা রাসূল এবং সাহাবীদের চরিত্র নয়। মুখে মুখে বলবেন আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, কিন্তু চরিত্রে রাসূলের চরিত্র থাকবে না, সাহাবাদের চরিত্র থাকবে না। এ মুখে বলার ভালোবাসার মূল্য এক আনাও নাই। 8 রাকাত তারাবি হবে না, 20 রাকাত তারাবি হবে। এই নিয়ে ঝগড়া করে আমি হানাফি, তাই আহলে হাদিসের সাথে বিদ্বেষ রাখছি, এমন হানাফি আছে না নাই? আমি 8 রাকাত তারাবি পড়ি, আমি হলাম আহলে হাদিস। উনি 20 রাকাত পড়ে, তাই উনার সাথে বিদ্বেষ রাখে, এমন আহলে হাদিস আছে না নাই? আজীব মুসলমান। আপনি 8 রাকাত পড়েন ভালো, আপনি 20 রাকাত পড়েন ভালো। মালিকি মাযহাবের লোকেরা 36 রাকাত পড়ে ভালো। রাসূলুল্লাহর হাদিস হলো সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত। যত ভালো লাগে, ক্ষমতা যা আছে পড়তেই থাকো। আচ্ছা আমার ভাইয়েরা, এই যে আপনি রাকাত লইয়া বিদ্বেষ রাখলেন, আপনার সাথে আমার মাসালার দ্বিমত আছে, থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাতিল। তাই ইমামের পিছনে চুপ করে থাকবা, সূরা ফাতিহা পড়া যাবে না, পড়লে নামাজ বাদ। ইমাম শাফি বলছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ বাদ। পুরা 100% উল্টা ফতুয়া। কথা কি বোঝেন আমার? একবারে 180 ডিগ্রি উল্টা, মানে ইউটার্ন। ইউটার্ন বোঝেন তো? ইমাম আবু হানিফার ফতুয়া, ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফতুয়া, না পড়লে নামাজ বাদ। এই যে ফতুয়ার মাঝে ইখতিলাফ, তাই বলে কি শত্রুতা করা যাবে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বিদ্বেষ রাখা যাবে? অথচ মুসলমান এমন বিদ্বেষী, শুধু ফতুয়া আপনার সাথে মিলে না, তাই আপনার বিরুদ্ধে ইজ্জতে হাত দিয়া কথা বলতো পিছপা হয় না, এবং সুযোগ পাইলে অপবাদ পর্যন্ত আরোপ করে দেয়। আমার বন্ধু বসেন, আমার প্রিয় ভাই, কে কোথায় গেল সেটা দেখা দরকার নাই, কিন্তু আপনার নিজের কলবের খবর নেন। কারণ আপনার বিচারটা আরেকজনের কলবের দিকে তাকায়া করবে না, আপনার কলবের দিকে তাকায়া আল্লাহ আপনার বিচার করবেন। তাই আখিরাতে নাজাত পেতে হলে কলবটা পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? ও দোস্ত, হাদিসে আছে, পড়ো নামাজ রাতের বেলায় পড়ো। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 20 রাকাত তারাবি পড়ে অভ্যস্ত। 20 রাকাত তারাবি পড়লাম মসজিদে, তারপরে ভিতির হয়ে গেল, তারপর ঘরে ফিরে আসলাম। আসার পরে আমার ঘুমে ধরে না, হতে পারে না। আমি তাহাজ্জুদের আবার নামাজের বিছনায় দাঁড়ালাম, দাঁড়ায়া তাকায়া দেখি রাতের বাজে 10:30 11টা। আপনারা জবাব দিয়ে,
রাতের 10:30 11টা কি তাহাজ্জুদের টাইম হয়েছে? আচ্ছা, এখন আমার ঘুমে ধরে না, আমি যদি যাই নামাজে দাঁড়াই আরো 4 রাকাত নামাজ পড়ি, এটা কি না জায়েজ? কি হুজুর? তাহলে 20 রাকাত না পড়ে আইলাম, তো এখন যদি 4 রাকাত পড়ি তাহলে কয় রাকাত হয়ে যাব? তা আমি যে কইছি 20, তো 20 কই? এই যে 24 হয়ে গেল। সব হুজুর বলবে না না আপনি পড়েন, অসুবিধা নাই। তাহলে 20-এর মাঝে ঘুরে গেলেন কেন? কারণ যদি রাতের নামাজ 20 রাকাতই তারাবি হতো, কিয়ামুল লাইল তারাবি শব্দটা এত হাদিসে নাই। হাদিসে আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে দাঁড়ায়া যাও, কিয়াম মানে নামাজ, নফল নামাজ। তারাবি শব্দটার প্রচলন আসছে পরে। তারাবি তারবিহাতুন থেকে বিশ্রাম দিয়ে দিয়ে পড়ে, এজন্য এই নামাজের নাম সালাতুত তারাবি। রাসূলের হাদিস হলো কিয়ামুল লাইল জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। কিয়ামুল লাইল আপনি পড়লেন মসজিদে 20 রাকাত, এখন ঘরে আইসা হুজুর পড়লো 2 রাকাত, উনার হলো 22, আমি পড়লাম ঘরে আরো 4 রাকাত, আমার হলো 24। এই হুজুর পড়লো ঘরে আইসা 8 রাকাত, উনার হয়ে গেল 28। পৃথিবীর একজন আলেম বলবে না 8 রাকাত বাদ, আপনার 4 রাকাত বাদ। কোন হুজুর বলবে না ওনার 2 রাকাত বাদ। এবার বলুন, যারা আপনারা 8 রাকাতের কথা বলতেছেন, মসজিদে 8 রাকাত পড়লেন, পড়ার পরে ঘরে আসলেন, আপনার ভালো লাগে না, ঘুমাইতে মন চায় না, যদি আপনি যায় নামাজে দাঁড়ায়া আরো 4 রাকাত পড়েন, না জায়েজ? তাহলে 8-এর লগে 4 যোগ হইলে কয় রাকাত হয়ে গেল? তো আপনি যে মসজিদে 8 রাকাতে ঝগড়া করলেন, এখন যে 12 রাকাত হয়ে গেল। আসলে মুসলমান এমন ফাউল জিনিস নিয়ে ঝগড়া করে যেগুলো দেখে বড় কষ্ট পাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ নাম শুনছেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ বলতেছেন, একবার রমজানের দিনে উনি যাচ্ছিলেন কোথাও, রাতের বেলায় এশারের টাইম হলো, ভাবলেন নামাজটা পড়ে ফেলি রাস্তার পাশে। ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামালো, মসজিদে ঢুকলেন, ঢুকেই দেখেন মসজিদে 2 দল মারামারি করতে উপক্রম, তুমুল ঝগড়া চলছে। এই অবস্থায় হুজুর ঢুকলেন, হুজুরকে দেখে যারা চিনছে তারা আরে 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 থামো থামো, হুজুর আসছে, হুজুর আসছে, এই হুজুরের জিগাও, হুজুরের জিগাও, ঝগড়া থামো। তো হুজুর বলতেছেন, তারা আমার কাছে আইসা বলছে, হুজুর এই হলো 8 রাকাতের পক্ষের লোক, এরা 20 রাকাত। এখন ইমাম সাহেব হলো এর পক্ষের লোকদেরকে বললাম, এই ভাই 8 ওয়ালাকে হাত তোলা দেন, যে আমরা 8 ওয়ালা। আচ্ছা, 8-এর পক্ষে কি হাদিসে দলিল আছে? বলে হুজুর আছে। আপনিও তো জানেন আছে। ওকে, এই 20-এর পক্ষে কে কে হাত তোলা দেন? হুজুর আমরা। 20-এর পক্ষে হাদিসে দলিল আছে? কয় আছে। আচ্ছা মাশাআল্লাহ, 8-এর পক্ষ হাদিস আছে, 20-এর পক্ষে কথা বলেন না কেন? 20-এর পক্ষে হাদিস। হুজুর বলেন, তাহলে ঝগড়া যে করলেন এটার পক্ষে হাদিস আগে দেন। মুসলমান মুসলমান পারস্পরিক ঝগড়া বিদ্বেষ হিংসা জায়েজ না হারাম? কথা বলতে হবে, জায়েজ না হারাম? সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন মুমিনের সাথে গালিগালাজ, ঝগড়া ফাসাদ, বিদ্বেষ, এগুলো হারাম। হত্যা করা কুফর। এবার বলুন তো, তারাবির নামাজ যদি কেউ না পড়ে কবিরা গুনাহ হবে নাকি? কবিরা গুনাহ হবে? যদি বলেন হ্যাঁ, তাহলে আবু বকর সিদ্দিকের যুগে যারা মারা গেছে সবাই জাহান্নামে যাবে কবিরা গুনার কারণে। কারণ আল্লাহর হাবিবের জামানায় তিনি তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে কয়দিন? আবু বকরের জামানায় একদিনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে তিনি হযরত উবাই বিন কাবের নেতৃত্বে চালু করলেন নামাজ 20 রাকাত। তাহলে আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস তারাবির নামাজে ছিল না এইভাবে, যে যা পড়ছে ব্যক্তিগত নামাজ। তাহলে তারাবির নামাজ যদি কেউ না পড়ে সে সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হলো। এজন্য আমরা পড়তে হবে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি, কিন্তু ফরজ মনে করি, ওয়াজিব মনে করি। ছাড়লে কবিরা গুনাহ হবে না, ঝগড়া করলে তো হারাম। স্যার বললেন ঝগড়ার হাদিস দেন। 2 দল বলতেছে হুজুর ঝগড়ার কি আর হাদিস আছে? তাহলে আপনারা মুসলমান এই যে চরিত্রহীনতা,
একজন একজন ইজ্জতে হাত দিয়ে কথা বলা, এটা পাইলেন কথা। আমার প্রিয় ভাইয়েরা, বড় সাবধান থাকবেন। মুসলমানের চরিত্র হবে রাসূল এবং সাহাবাদের চরিত্রের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআন মাজিদের মাঝে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তারা ছিলেন কাফেরের প্রতি বড় কঠোর, আর মুসলমানের প্রতি বড় রহম দিল। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর হাবিব এবং সাহাবাদের চরিত্র হলো তারা কাফেরের ব্যাপারে সিরিয়াস, কঠোর। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, যে লোকগুলো 8 রাকাত ওয়ালা তারা কি কাফের? ওদের সাথে কঠোর হলেন কেন? যারা আপনারা আহলে হাদিস দাবি করছেন আজকের এই সমাজে, করেন, আহলে হাদিস দাবি করেন, আমার আপত্তি নাই। আমরা হানাফি, আপনি আহলে হাদিস, একজন শাফি, একজন মালিকি হোক। কিন্তু আমার প্রশ্ন, আপনি 8 রাকাত পড়েন, আপনার ভালো লাগে, কিন্তু 20 রাকাত ওয়ালার সাথে যে কঠোর আচরণ করলেন, 20 রাকাত আমরা যারা পড়ি, আপনি কি আমাদের কাফের মনে করেন? তো মোমেনের প্রতি কঠোর হওয়ার বিধান আপনি কোথায় পাইলেন? বরং মোমেনের প্রতি, মোমেন তো সাহাবাদের চরিত্রে আমরা দেখেছি যুদ্ধের মাঠে পানি পান করে নাই, আরেকজনকে পানি খাওয়ায় নিচে শহীদ হয়ে গেছে। মোমেনের চরিত্রে আমরা কি দেখেছি? হিজরতের পরে মুহাজির সাহাবাদেরকে আনসার সাহাবারা নিজের ঘরের মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটা ঘর দিয়ে দিছে, জায়গা জমিন দিয়ে দিছে। এমন হাদিসও পাওয়া যায় একাধিক স্ত্রী ছিল। পর্দার আয়াত নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে। হিজরত করার পরে নিজের 2টা-3টা বউ সবগুলা সামনে আনছে, তখন পর্দার আয়াত আসে নাই। সামনে এনে বলছে, ভাই আপনি তো আমার ভাই, রাসূল আপনার মাঝে আমার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছে, আপনার বউ ছিল মক্কায়, এখন তো নাই, তা আমার 3টা বউ আছে, আপনার কোনটা পছন্দ হয় আপনি ইশারা দেন। ইশারা দিয়েছে, তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। ইয়ারমুকের যুদ্ধে পানি পান করে নাই, 7 জন শহীদ হয়েছে অন্য প্রাধান্য দিয়ে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র, ওই সাহাবীদের ভালোবাসা কলবে থাকবে, আর তার প্রমাণ চরিত্রের মাধ্যমে দিতে হবে, ঠিক কিনা? ভালোবাসেন সাহাবীদেরকে অনেক, কিন্তু আরেক আলেমের প্রতি বিদ্বেষ রাখেন। রাসূলের সাহাবারা 8 রাকাত পড়েছে, আপনি 8 রাকাত পড়বেন, দলিল দেবেন, 20 রাকাত ওয়ালার সাথে বিদ্বেষ রাখবেন। রাসূলের সাহাবারা 8 রাকাতের বেশি পড়ে নাই, সাহাবীর আমল রাসূলের আমল, দলিল দেবেন, কিন্তু 20 রাকাত ওয়ালার প্রতি বিদ্বেষ রাখবেন। সাহাবীদের ভালোবাসা মুখে বললেন, বাস্তবে না। আমার প্রিয় ভাই, ইসলামের ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, বিধান আছে, ফর্মুলা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। তাই সাহাবায়ে কেরামের সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর হাবিবের কথার খেলাফ, কোরআনের বিধানের খেলাফ করা যাবে না। ইসলামকে ভালোবাসে বুঝেন, ভালোভাবে বুঝে মাড়ির দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে, তারপরে আপনার জান্নাত মিলবে। এখন রমাদান আসলো, বাংলাদেশের লোকদের সুরতে পরিবর্তন এসেছে। টুপি দোকানে ভিড় বেড়ে গেছে, পাঞ্জাবি দোকানে কাটতি বেড়ে গেছে, কিন্তু আবার ব্যাংকে গেলে দেখবেন সুদের লেনদেনও বেড়েছে, অফিসে গেলে দেখবেন ঘুষের লেনদেনও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন মহিলার সংখ্যা শপিং মলেও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন দ্রব্যমূল্যের বাজারে আগুন লেগে গেছে। টুপি মাথায় আছে, পাঞ্জাবি বেড়েছে, সুরতে তাকওয়া আসছে, সিরতে আসেন। আশ্চর্য এক দেশ বাংলাদেশ।
পৃথিবীর অনেক দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে, রমাদানেও গিয়েছি, রমাদানের বাইরেও গিয়েছি। আগামী 25 তারিখও দুবাই যাব, 27 তারিখে মক্কা যাব ইনশাআল্লাহ। রমাদানে সফর করার সুবাদে দেখেছি পৃথিবীর দেশে, মুসলিম দেশগুলোতে বিশেষ করে রমাদানে মানুষ একজন আরেক আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে রমাদানের এই পবিত্র ক্ষণে রোজা রেখে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয়ে দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি রমাদানে। এই আয়াতে কারিমা আমরা খুব বেশি শুনে থাকি। রমাদান মাস বারাকা, নাজাত, রহমত, মাগফিরাত সহ অসংখ্য নিয়ামত নিয়ে আমাদের সামনে উপস্থিত। আর সে আজিম থেকে রহমতের অবারিত ফল্গু ধারা বর্ষিত হচ্ছে দুনিয়াবাসীর প্রতি। বৃষ্টি যেমন মুষলধারে বর্ষিত হয়, রমাদানে আল্লাহর রহমত বর্ষিত হয় তার চেয়ে 100 গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি। তবে এই রহমত থেকে বঞ্চিত হবে এমন মানুষের সংখ্যাও আছে অনেক। যেমন মুষলধারে বৃষ্টি হওয়ার পরেও যদি পাথরের উপরে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টি শেষ, পাথরের গায়ে এক ফোঁটা পানিও আর থাকে না। অথচ পাথরের তলায়, পাথরের পাশে যে কাদামাটি, ওই কাদা মাটিতে বৃষ্টির পানি জমে থাকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন। কিন্তু পাথরের উপরে বৃষ্টির পানি 1 ফোঁটাও জমে নাই। দোষটা কি বৃষ্টির না পাথরের? কারণ পাথর বৃষ্টির পানি গ্রহণ করার মতো তার ক্ষমতা নাই। আর জমিন বৃষ্টির পানি ধারণ করেছে, কারণ জমিনের মাঝে সেই গ্রহণযোগ্যতা, ক্ষমতা আছে। রমাদান এসেছে, এই রমাদানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দার নাম জাহান্নামের তালিকায় ছিল। ওই জাহান্নামীদের তালিকা থেকে আল্লাহ ক্রস চিহ্ন দিয়ে জান্নাতের তালিকায় ঢুকিয়ে দেন প্রতি রাতেই। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে রমাদানকে 3 ভাগে ভাগ করার যে হাদিসটি বহুল প্রচলিত, ওই হাদিসটি হলো জয়ীফ, দুর্বল। অনেকগুলো সহিহ হাদিসের বিপরীত। প্রথম ভাগ রহমত 10 দিন, দ্বিতীয় ভাগ মাগফিরাত 10 দিন,
তৃতীয় ভাগ ইতকুম মিনান নার, নাজাতের 10 দিন। এমন একটি হাদিস আমাদের সাথে পরিচিত আছে। তাহলে বোঝা গেল নাজাত পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে। শেষ দশক হলো নাজাত, অথচ সহিহ হাদিস হলো তার উল্টা। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে। তাহলে 30 দিনে নাজাত। প্রথম দশক রহমত। এখন যেই লোকটা প্রথম দশক অসুস্থ ছিল, দ্বিতীয় দশক থেকে রোজা রাখা শুরু করলো, এ বেটার কপালে এই বছর আর রহমত। অথবা কোনো হিন্দু যদি রমাদানের 11তম তারিখে ঈমান আনে, রোজা রাখা শুরু করে, তাহলে এর কপালও রহমত। অথচ মোটেও তা না। আল্লাহর হাবিব বলেছেন, ইদা দাখালা রমাদান তুফতাহু আবওয়াবুস সামা ওয়া তুফতাহু আবওয়াবুর রাহমা। যখনই রমজানের চাঁদ ওঠে তখনই আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। এই দরজা রমজানের শেষ দিবস পর্যন্ত আল্লাহর বন্ধ করেন না। নাজাত পাওয়ার জন্য আপনাকে শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। প্রতি রাতেই নাজাত। অন্য হাদিসে পাওয়া যায়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদানের একটা রোজা রাখলো, প্রথম রোজাও যদি রাখেন, আল্লাহ প্রথম দিনের পুরস্কার হিসাবে ওই রোজাওয়ালাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। অন্য হাদিসে আছে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রথম দিন রোজা রাখলেন, একটা রোজা রাখার পুরস্কার। আল্লাহ ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে এত বিশাল একটা গর্ত খনন করেন, পরিখা খনন করেন, যে গর্তের ব্যাপ্তি হলো জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। এই পাশে থাকে জাহান্নাম, ওর দূরে ওই পাশে থাকে রোজাদার। রোজার প্রথম পুরস্কার, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে। রোজা যত বাড়বে আপনার ফজিলত বারাকা মর্তবা ততই বাড়তে থাকবে। এবং রোজার কারণে আল্লাহর অসংখ্য গুনাহগার বান্দা একবারে মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যাবে। বিশাল এক বারাকা নিয়ে রোজা এসেছে, কিন্তু পাথরের মতো হবেন না যে পাথরে বৃষ্টি পড়েছে লাগাতার 2 ঘন্টা 4 ঘন্টা, এক ফোঁটা পানিও নেয় নাই। ওরকম হবেন না। রমজান এতটাই বরকত নিয়ে এসেছে। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার রাসূল বলতেছেন যে রমাদান মাসে ঈমান এবং ইহতিসাব দুটি শর্ত পূর্ণ করে রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, তার আমল নামায় যত গুনাহ ছিল সবগুলা গুনাহ রমাদানের কারণে ক্ষমা করে দেয়া হলো। এই রমাদান হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। কাপড় পরিষ্কার করার জন্য একরকম মেশিন পাওয়া যায়, ডিপ ফ্রিজের মতো। এর ভিতরে ময়লা কাপড় ঢুকাইয়া দেবেন, সুইচ টিপ দেবেন, অটোমেটিক পানি যাবে, ডিটারজেন্ট দেবেন, নিজে নিজে ওয়াশ হয়ে যাবে, আবার শুকায়া যাবে। 10 মিনিট 15 মিনিটের ব্যবধানে একবারে পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায়। এ রমাদানে গুনাহওয়ালা ডুববে,
আর রমাদান পরে বের হবে, ঠিক অনুরূপভাবে সব গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া, বড় উপহার। এই রোজা পাওয়ার পরও যে লোকটা নিষ্পাপ হতে পারে নাই, গুনাহ মুক্ত হতে পারে নাই, ওই লোকটা সত্যিই হতভাগ্য, সে হতভাগা। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলতেছেন যে রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাগুলো রেখেছে ঈমানান ওয়া ইহতিসাবা, দুটি শর্তে, ঈমান এবং ইহতিসাব, এই চিন্তা মাথায় লালন করে সে এমন ভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে যেমন মায়ের পেট থেকে গুনাহ মুক্ত অবস্থায় সে দুনিয়ায় পদার্পণ করেছে। আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসি, আমল নামায় কি কোনো গুনাহ ছিল? সগীরা, কবিরা, শিরক, বিদআত কিচ্ছু ছিল না। আমাদের কলব ছিল সাদা কাগজের মতোই তবতবে সাদা। রমাদান এতটাই বরকতপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ এক মাস, যেই মাস আপনার জীবনের সবগুলা গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেবে। এর মানে কি দাঁড়ালো? যে ব্যক্তি রমাদান থেকে বারাকা অর্জন করতে পেরেছে, যদি রমাদানে অথবা রমাদানের পরে মারা যায়, ওই লোকটা আল্লাহর জান্নাতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ যার আমলনামায় গুনাহ নাই, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন এটা হতে পারে না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়ালা ইউযলামুনা নাকিরা। কোরআন মাজিদে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা বলেছেন, আমার সামনে মানুষ যখন আসবে, তাদের কাছে যে আমল থাকবে তার আলোকে প্রতিদান পাবে, আমার কাছে তারা সুতা পরিমাণ, সামান্য পরিমাণ জুলমের শিকার হবে না। তো রোজার মাধ্যমে আপনার আমল নামার সবগুলা গুনাহ যদি আপনি মাপ নিতে পারেন, আর এই অবস্থায় মৃত্যু হয়, আপনাকে জাহান্নাম দেবেন, এ জুলুম আল্লাহ করবেন না। আমার বন্ধু, রোজার বারাকা নিতে হবে না, এর জন্য প্রস্তুতি নেন। কিন্তু আল্লাহর হাবিবের হাদিস বলে, মানুষগুলো রোজা রাখবে বটে, কিন্তু তারা বারাকা থেকে বঞ্চিত হবে, এমন রোজাওয়ালার সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামা। আল্লাহর হাবিব বলছেন, এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্র উপবাসে পরিণত হবে। এ রোজা মোটেও রোজাই না, কোনো ফজিলত সে পাবেই না, কিচ্ছু পাবে না। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। এমন অসংখ্য রাত্রি জাগরণকারী, ইবাদতকারী থাকবে, তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, তারাবি পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে রাত জেগে জেগে। আমার রাসূল বলেন, তার এই সব কিছু শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিছুই না। তারা কারা? যাদের রোজা রোজা না, উপবাস। রমাদানের ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু কথা যখন বলেছি, আমরা যারা রোজা রেখেছি আমাদের কাছে একটু আনন্দই লাগছে। মাশাআল্লাহ, এই রোজা এত ফজিলত। অথচ শুনুন, বেল পাকলে কাকের কি? বেল ফল যদি গাছে পেকে টকটক করতে থাকে, কাক যদি খুশি হইয়া ঠোকর মারে, বেল ফাটবে না ঠোঁট ফাটবে? বুঝেননি কথা? বেল তো চিনেন, ঠোকরাইয়া কাকে খেতে পারবে তো? বাড়িতে আইনা হাতুড়ি দিয়ে আমরা ভাঙতে পারি না, আইরা ভাঙা লাগে। এই বেল যদি গাছে পেকে টকটক করে, কাক পাখি খুশি হওয়ার কিছু নাই। কারণ
তার ঠোঁট দিয়ে বেল ভেঙ্গে খাওয়ার মতো যোগ্যতা সক্ষমতা ঠোঁটের নাই। রমাদানের ফজিলত নিয়ে অনেক ওয়াজ হয়, আমিও 5-7 মিনিট বলেছি, বলতেই হবে। প্রিয় নবী ফজিলত শুনিয়েছেন, কিন্তু ফজিলত শুনে সুবহানাল্লাহ বলে আপনার কোনো লাভ নাই যদি সেখান থেকে তাকওয়া, সেখান থেকে বারাকা, ফজিলত, আফদালিয়াত আপনি নিতে না পারেন। আল্লাহর হাবিব বলতেছেন, অসংখ্য রোজাওয়ালা নয়, শুধু উপবাসকারী, অসংখ্য তারাবিওয়ালা, তাহাজ্জুদ গুজার কিছুই না, শুধু রাত্রে ঘুম নষ্টকারী। ওই লোকগুলো হতভাগা, তারা কারা? রাসূল নিজেই ব্যাখ্যা করছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। প্রিয় নবীজি বললেন, যে ব্যক্তি রমাদান মাসে খাবার পরিত্যাগ করলো, পানীয় পরিত্যাগ করলো, নিজের স্ত্রীর সাথে সংসর্গ গ্রহণ করা পরিত্যাগ করলো, কিন্তু মিথ্যার বেশাতি, সুদ ঘোষ, হারামের সংস্রব পরিত্যাগ করে নাই, তার খাবার পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। রোজা ফরজ করার পিছনে মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেয়া, এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আমরা সবাই জানি এ মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক। প্রিয়জন যদি ক্ষুধায় কষ্ট পায়, পিপাসায় কষ্ট পায়, এই খবর আপনি পান, আপনার সন্তান 2 দিন ধরে খায় না। আপনি শহরে থাকেন, মা গ্রামে থাকে, কল করলেন, মা কেমন আছেন? মা বলল, ভালো নেই রে বাপ, গত রাত্রে সাহারি খাইতে পারি নাই, ইফতারও খাইতে পারি নাই। আপনি সাথে সাথে বলবেন, মা আপনার কি হয়েছে, কেন খান নাই? রোজা রাখা দরকার নাই, অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ লোকের জন্য রোজা কাজা করা যায়, আপনি পরে রাখেন, আপনার মনটা বড় বিষণ্ণ হয়ে যাবে। আপনার সন্তান 2 দিন ধরে খায় না, আপনার ওয়াইফ যদি বাড়ি থেকে কল করে জানায় আপনি ঢাকায় থাকেন, সাথে সাথে আপনি অস্থির হয়ে যাবেন, বাচ্চার কি হলো, ডাক্তার দেখাও নাই নাকি? আপনজন খায় না, কষ্টে আছে, এটা শুনে আপনজন কষ্ট পায়। এটাই হলো লজিক্যাল, এটাই হলো যৌক্তিক। এখন মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক, তারা না খাইয়া দুপুরে কষ্ট পায়। ওই রিক্সাওয়ালা রিক্সা চালায়া রোজা রাখে, ও বুঝে পিপাসার কষ্ট কাকে বলে। আপনারা যারা এসি রুমে রোজা রাখেন অথবা ফ্যানের নিচে বসে আছেন, মাথার উপরে ফ্যান ঘুরছে, আপনার দোকান অথবা আপনার অফিস, আপনার রোজার কষ্ট, আর যে বেটা শ্রমিক 3 তলার ছাদে 5টা 10টা ইট নিয়ে ওঠে নামে, ও বেটা আল্লাহর ভয়ে রোজা রাখে, তার কষ্ট এক না। রিক্সাওয়ালা সকাল বেলায় যখন রিক্সার ফেডেলে পা রাখে, হাতলে হাত রাখে, রিক্সাটা চাপ দেয়, 10 মিনিটের মাথায় গেঞ্জিটা ভিজে দেয়, আধা ঘন্টা পরে খুলে মুসরাইয়া ঘাম ফেলে আবার গায়ে দেয়, দুপুর 12টা বাজে, সে বুঝে পিপাসার কষ্ট কাকে। রিক্সা চালায় রোজা রাখছে এমন রিক্সাওয়ালা 2-4 জন আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি, এই রমজানও পেয়েছি। দাড়িওয়ালা এক যুবক, কারণ বাজারে উঠলাম, বাসা আমার কারণ বাজারের সাথেই। আমার বাসার সামনে রিক্সা থেকে নামার আগে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই রোজা আছেন নাকি? মুখে দাঁড়িয়ে আছে দেখে আমার একটু তার প্রতি একটু ধারণা তৈরি হলো রোজা রাখতে পারে। সে আমার দিকে তাকায় বলে, হ্যাঁ হুজুর আমি রোজা রাখি। শ্রমিকের কাজ করে, গ্রামে কামলার কাজ করে, ধান কাটে, রোয়া লাগায়, এমন লোক রোজা রাখে, এমন 2-4 জন আছে না নাই? ওই দুপুর বেলায় তার পেটে ক্ষুধা, তার বুকে পিপাসা, আরশের উপর থেকে আল্লাহ তাকায়া খুশি হবে, অথচ সে আল্লাহ সবচেয়ে প্রিয় মাখলুক। এটা যৌক্তিক নয়। কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যারা আছেন তাদের মাঝে একজনের নাম আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ। উনার একটি উদ্ধৃতি এক্ষেত্রে প্রণিধানযোগ্য। খুব চমৎকার একটি বক্তৃতা তিনি দিয়েছেন সাওমের ব্যাপারে। বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী,
লেখক ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 414 নম্বর খণ্ডে উনার বক্তৃতাটা কোট করেছেন। রোজা আল্লাহ কেন ফরজ করলেন? দুনিয়ার মানুষ শোনো, আপনি ক্ষুধায় কষ্ট পাবেন, আপনার ক্ষুধার দিকে তাকায়া আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দেবে। পিপাসায় কষ্ট পাবেন, আল্লাহ খুশি হইয়া সওয়াব লিখে দেবে। মোটেও এটা নয়, এজন্য রোজা আল্লাহ ফরজই করেন নাই। পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেখানে দিন হয় মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা। আবার পৃথিবীর এমন দেশও আছে যেখানে দিন হয় 22 ঘন্টা। এমন আছে না নাই? কথা বলেন না, আছে আছে, জানেন তো আপনারা 22 ঘন্টা রোজা রাখছে। তাহলে যদি আল্লাহ ক্ষুধার দিকে তাকাইয়া পিপাসার দিকে তাকাইয়া সওয়াব দিত, তাহলে যারা 22 ঘন্টা রোজা রাখছে ওদের সওয়াব হয়তো আমাদের চেয়ে অনেক গুণ বেশি। আর যাদের দেশে দিন ছোট, 6 ঘন্টা 5 ঘন্টা রোজা রাখে, ওদের সওয়াব হয়তো অনেক কম। আমার দোস্ত, আপনি কতটুকু ক্ষুধার্ত হলেন, কতটুকু পিপাসিত হলেন, তার দিকে তাকাই আল্লাহ সওয়াব দেবেন না, রোজা কবুল করবেন না, বারাকাত দেবেন না, মাগফিরাত নাজাত রহমত কোনোটাই দেবেন না। কারণ রোজা ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ ফরজই করেন নাই। উদ্দেশ্য বুঝতে হবে। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেছেন। নাসিরউদ্দিন বাইজাবির বক্তৃতার একটু পরে শোনাই। রোজার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন আগেকার উম্মতের উপরে ফরজ ছিল। উদ্দেশ্য শুধু একটা, যেন রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। রোজার মাধ্যমে তোমরা বেশি ক্ষুধায় পড়তে পারো, বেশি পিপাসায় পড়তে পারো, আর আমি সওয়াব দিয়ে দেব, এটা নয়। আমি রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার উদ্দেশ্য শুধু একটা, এটার নাম হলো তাকওয়া। এবার আপনাদের থেকে আমি আওয়াজ শুনবো, এই শব্দটা মুখস্থ করবেন, মুখে বলবেন, কলিজায় গেঁথে নেবেন। রোজার উদ্দেশ্য একটাই, তাকওয়া। আমার সাথে বলুন, রোজার উদ্দেশ্য কি? মেহেরবানি করে সবাই বলেন, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। যেই কোনো জিনিসের উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন ওই জিনিস হয় মূল্যহীন, ব্যর্থ, সেটা বাতিল। এই মোবাইল যিনি বানাইলেন, আমরা যারা কিনলাম, উদ্দেশ্য একটাই, তার বিহীন যোগাযোগ। এখন আমার এই মোবাইল লাখ টাকা দাম যদি হয়, আইফোন 2 লাখ 5 লাখ টাকা দিয়ে কিনলাম, কিন্তু কল করার পরে কল যায় না, আওয়াজ হয় না, কথা বলে না। মেকানিক দেখালাম, মেকানিক যদি বলো হুজুর এটার মেশিনটা ভালো নয়, এটা নষ্ট, এটা চলবে না, এখন এটা আমি হাতে নিয়ে হাঁটবো না ফেলে দেব, ডাস্টবিনে চলে যেতে বাধ্য, উদ্দেশ্য পূরণ করে নাই, এটা ডাস্টবিনের জিনিস, মূল্যায়ন আর নাই। যিনি ঘড়ি বানালেন, এই ঘড়ি আমরা কিনলাম, হাতে ব্যবহার করলাম, উদ্দেশ্য সময় দেবে, এটা দ্বিতীয় কোন উদ্দেশ্য আছে? এখন এটা যদি সময় না দেখায়, আমি মেকানিক দেখালাম, মেকানিক বলল হুজুর এটার মেশিনটা নষ্ট, চলবে না, এটা আমি হাতের মাঝে আর একদিনও রাখতে রাজি নই, ফেলে দেব। 5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনলেন, স্টার্ট দিলেন, স্টার্ট নেয় না, মেকানিক তার রোজার দাম আল্লাহর কাছে 1 পয়সাও নেই। বাংলাদেশি অধিকাংশ মানুষ একই অবস্থানে আছে, যেটা এখন বললাম। অধিকাংশ এক জায়গায়, সেটা হলো তারা রোজা রেখেছে কিন্তু তাকওয়া বোঝে নাই। অধিকাংশের রোজা হলো এটা। জিজ্ঞাসা করে দেখবেন, রোজা কেন রাখো? বলে আমরা 14 গোষ্ঠী রোজা রাখে, মা বাপ ছোট থাকতে শিখাইছে রোজা রাখি। আপনি কেন রাখেন? রোজা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? আরে মানুষে কি কইব রোজা না রাখলে? আরে আপনি কেন রাখেন? বউ বড় মুত্তাকি কইয়া দিছে রোজার মাসে দিনের বেলায় ভাত রাঁধা নিষেধ, রানমু না। রোজা না থাকলে ঠান্ডা ভাত খাইবা, বাইব্বা দেখো করবা কি? ঠান্ডা ভাত না খাইয়া রোজা রাখাই বালা, তাই রাইখা দিছি।
এমন 2-4 জন আসেনি? এক একজন এক এক কারণে রোজা রাখে, অথচ রোজার উদ্দেশ্য শুধু একটা ছিল, সেটার নাম কি? তাকওয়া। রোজাদার যদি বলতো আমি তাকওয়ার জন্য রোজা রাখছি, মুত্তাকি হওয়ার জন্য, তাহলে সে খুঁজতো তাকওয়া কি, সে হিসাব করতো মুত্তাকি কি হয়েছি, সে বুঝতো তাকওয়া কি আমার ভিতরে এসেছে। কিন্তু তাকওয়া যখন বোঝেনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, উপবাস ছিল, আর মনে মনে ভেবে নিয়েছে পেয়ে গেছি রোজার বারাকা, অথচ উপাস থাকার নাম রোজাই না। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওমি নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। ওনার বক্তৃতার সারমর্ম কি? ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করেনি, এটা রোজার উদ্দেশ্য নয়। বাল মা ইয়াতবাহু মিন কাসরি শাহওয়াত, বরং রোজার মাধ্যমে আল্লাহ চান মানুষ যেন তার শাহওয়াতকে কন্ট্রোল করতে শিখে। এর মানে কি? সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। তাই বলে রোজাওয়ালা ঘরের দরজা বন্ধ করে খায় না, কারণ সে জানে কেউ না দেখুক, একজনে দেখেন, তিনি আল্লাহ। বুকে প্রচন্ড পিপাসা, ওযু করার সময় কুলি করেন, কুলির সময় যদি আপনি 2 ঢোক পানি গিলে ফেলতেন, দুনিয়ার কেউ টের পেত না। কিন্তু যতই পিপাসা থাকুক, ওযু করার সময় কি ঢোক গিলে ফেলেন পানি? ঘরের দরজা বন্ধ করে কেউ পানি খায়? পুকুরে যারা ডুব দিয়া গোসল করে, তারা কি ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতো? কিন্তু খায় কোন রোজাওয়ালা? কারণ একটাই, কেউ না জানুক, কেউ না দেখুক, একজন জানে, একজন দেখে। আওয়াজ করে বলুন তো, তিনি কে? এই যদি আল্লাহর ভয় হয়, আপনার নিজেকে কন্ট্রোল করতে শিখলেন। ক্ষুধা আছে, খাই না, আল্লাহ দেখে। পিপাসা আছে, পান করি না, আল্লাহ দেখে। এটাই হলো নফস কন্ট্রোল করা। নফস বলে খাও খাও, কিন্তু আল্লাহ কয়ে দিনের বেলায় খেও না। গরিব দিকে বারবার তাকায়। ও বুড়া দাদা নাতির জিজ্ঞাস করে ইফতারের কয় মিনিট বাকি আছে, নাতি বলে দাদা খেয়ে নাও, অসুবিধা নাই। দাদা ধমক দেয়, কস কি তুই? সূর্য ডোবার আগে খাইতে আল্লাহ মানা করছে, কেন খাবো? তুই বুঝোস না? সর, আমার আল্লাহর কথা আমি মানি। এই যে নিজেকে কন্ট্রোল করলেন, আল্লাহ দেখে, তাই আপনি খান না, তাই আপনি পান করেন না। আমার আল্লাহ রোজার মাধ্যমে কলবের ভিতরে এই তাকওয়াটা ঢুকাইয়া দিতে চায়। কিন্তু বড় পরিতাপ, ওই রোজাওয়ালা গুলো আল্লাহ দেখে তাই খায় না, আল্লাহ দেখে তাই পানি পান করে না। কিন্তু ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, মালে বেজাল দেওয়ার সময়, ওজন কম দেওয়ার সময় আল্লাহ যে দেখে, এটার অনেকের মনে থাকে না। আমার প্রিয় ভাই, আপনার সামনে বোতলে পানি আছে, 13 ঘন্টা পানি পান করেন নাই। বোতলের পানিটা কি হারাম ছিল? পানিটা আপনার নিজের টিউবওয়েল থেকে আপনি নিলেন, হালাল পানি। কিন্তু দিনের বেলায় খাইতে মানা করছে কে? এখন দিনের বেলায় পানিটা পান করা হালাল না হারাম? কারণ মানা করছে কে? কয় ঘন্টা হারাম? 13-14 ঘন্টা। এবার বলুন তো, সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, নিজের ক্ষেতের চালের ভাত, নিজের জমিনের সবজি রান্না করা হলো, নিজের পুকুরের মাছ দিয়া। ক্ষুধা আছে, হালাল খাবার খান না, আল্লাহ মানা করছে। 13-14 ঘন্টা আল্লাহ মানা করছে, খান না। আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মুত্তাকি। এবার বলুন তো, ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো 14 ঘন্টা ভাত হারাম,
আল্লাহর বয়ে ছাড়লেন, আপনি ঘুষ খান কেমনে? যদি আপনি ঘুষ খান, হারাম খান, প্রমাণ হলো আপনি আসলে রোজার মর্মটাই বুঝেন নাই। আপনি বুঝেছেন দিনের বেলা না খাওয়া, পানাহার না করাই রোজা, আপনি ভুল বুঝেছেন। ও প্রিয় ভাই, তিনটি জিনিসের সমন্বয় হওয়ার নাম হলো রোজা, সাওম। এই তিনটা থেকে একটা বাদ গেলে এটার নাম আর রোজা নয়। আবার শুনুন, ভালো করে আর শুনে বুঝে তারপরে বাড়ি যাবেন। এই তিনটার সমন্বয় আজ পর্যন্ত যারা করেন নাই, আপনার বয়স 60, আপনার 60 বছরের মাঝে 45 বছর আপনি রোজা রাখছেন, বয়স যদি 15 থেকে শুরু করেন, এই 45 বছরের রোজা বাদ। তিনটা জিনিসের সমন্বয় করেননি। আপনার বয়স 40 বছর, 15 বছর বাদ দিলে 25 বছর রোজা রাখছেন, 25 বছরের রোজা বাদ। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? সবাই একটু কথা বলুন, কয় রাকাত? এক ব্যক্তি 10 বছর ধরে মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। বলুন তো তার 10 বছরের মাগরিব কয় ওয়াক্ত কবুল হয়েছে? অথচ সে তো 2 রাকাত পড়েছিল। কবুল না হওয়ার কারণ, আমার নবী বলেছে মাগরিবের ফরজ কয় রাকাত? তাই পড়লে 3 রাকাত পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু 2 রাকাত পরে সালাম ফিরানোর কোনো সুযোগ নাই। যে মোটেও পড়েনি সে বেনামাজি। যে মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাইছে, 3 রাকাত পরে নাই, সে 2 রাকাত পড়ার কারণে অর্ধেক নামাজি নাকি সেও বেনামাজি? তিনটি জিনিসের সমন্বয়ের নাম রোজা। 1 নাম্বার, ছাড়তে হবে আপনার পানাহার, খাওয়া যাবে না, পান করা যাবে না। 2 নাম্বার, ছাড়তে হবে কামাচার, বৈধ স্ত্রী কিন্তু রোজার দিবসে তার সাথে স্ত্রী সুলভ আচরণ, কথা বলেন না, করা যাবে? তাহলে ছাড়তে হবে পানাহার, ছাড়তে হবে কামাচার। 3 নাম্বার, এটাই ঝামেলা, প্রথম 2টা কিন্তু সবাই ছাড়ছে। আজকের মাহফিলে যত রোজাওয়ালা আছে, আজকে দিনের বেলা কেউ খাইছে? নিজের বৈধ স্ত্রীর সাথে সহবাস করছে? এই ব্যাপারে আমরা সব একমত। কিন্তু 3 নাম্বারটা ছেড়ে দিয়েছে অনেকে, সেটা হলো পাপাচার। অনেকে ছাড়ে নাই। যে পাপাচার ছাড়ে নাই, পানাহার আর কামাচার ছাড়লো, তার রোজা রোজা হয় নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজা আসছে। এখন তাকওয়া কি? পাপাচার যে করে সে মুত্তাকি কেমনে? তাকওয়া মানে তো হলো হিফজুন নাফসি মিম্মা ইউসাম, গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। এবার বলুন তো, সুদ খাইলে গুনাহ হয় কিনা? তো সুদ খাইলে আর মুত্তাকি হলো কেমনে? আপনাদের কাছে জবাব চাইবো, জবাব দিয়েন, ঘুষ খাইলে গুনাহ হয় কিনা? তো গুনাহ করলে মুত্তাকি হলো কেমনে? লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইলি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায়া থাকার নাম তাকওয়া না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, জাদুল মাআদ সহ অসংখ্য কিতাবের লেখক, আমাদের সালাফদের একজন, আসলাফদের একজন অনেক বড় আলিম, উনি বলছেন লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তুমি রাতের বেলা তাহাজ্জুদ পরে পরে রাত কাটায়া দিলা, দিনের বেলা উপবাস থাকলা, খাবার না খাইয়া রোজা রাখলা, মনে মনে ভাবলা মুত্তাকি হয়ে গেছো, এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া, তাকওয়া কাকে বলে শোনো, তাকওয়া হলো তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যত জিনিস হারাম করেছেন সব ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া।
ওয়াদাউ মা ইফতারাদাল্লাহ, আল্লাহর যত ফরজ আছে সবগুলো আঁকড়ায়া ধরো, আদায় করো, এটার নাম হলো তাকওয়া। এখন বাংলাদেশের তাকওয়া কিন্তু একটু ভিন্ন। এই দেশের তাকওয়া হলো সুরতে, অথচ প্রকৃত তাকওয়া ছিল সিরতে। এদেশের মানুষের টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে মনে হয় একবার আবু বকর সিদ্দিক, আর কাজকর্ম করলে বোঝা যায় আবু জেহেলের দাদা। দেখতে মনে হয় ফেরেশতা, চরিত্রে ইবলিসের সে খারাপ, ঠিক কিনা? আশ্চর্য মানুষ। দাড়ি টুপি পাজামা পাঞ্জাবিতে তাকওয়া খোঁজে বাংলাদেশের লোক, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলছেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া সুরতে নয়, লেবাসে নয়, তাকওয়া হবে তোমার কলবের পরিবর্তনে, তাকওয়া থাকে তোমার কলবের ভিতরে। হ্যাঁ, টুপিদারি পাজামা পাঞ্জাবি এগুলো ইসলামের ছোট ছোট সিমটম, এগুলো সুন্নাহ, এগুলো লাগবে। কিন্তু দোস্ত শুনুন, আপনার ভ্রুগুলো বড় সরু এবং জোড়া লাগানো, চোখগুলো বড় ডাগর ডাগর কালো এবং বড়, চেহারাটা বড় শুভ্র চামড়া, দেখতে দারুণ, দাড়িগুলো দারুণ সুন্দর, মাথার চুলগুলো একটু এলোমেলো কোকড়ানো, দেখতে বড় ভালো লাগে, কিন্তু কিডনি দুইটা ড্যামেজ হইয়া গেছে। এ দাড়ি টুপি থাইকা কোনো লাভ আছে? এ ব্রু দিয়া কোনো কাম আছে? সুন্নত হলো অনুরূপ, এগুলো ইসলামের সৌন্দর্য বাড়াবে, আর ফরজ হলো ওয়াজিব হলো ইসলামের কিডনি এবং কলিজার মতো। যার ফরজে ঘাটতি আছে, হারামে বাড়াবাড়ি আছে, হারামে লিপ্ত হয়েছে, তার দাড়ি টুপির মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নেই। এই জন্য মানুষের আমল নেওয়ার আগে আল্লাহকে কলবের দিকে তাকায়। তাকওয়া কলবে থাকে, আল্লাহ কলবের দিকে তাকায়। ইখলাস কলবে থাকে, কলবের দিকে তাকায়। আখিরাতে যখন আল্লাহ বিচার করবেন, তখন আমলের দিকে তাকায়া বিচার শুরু করবেন না, কারণ আল্লাহ জানে আমলের দিকে তাকাইলে আল্লাহর কাছে ছাড় পাওয়ার মতো আমল করার ক্ষমতা বান্দার নেই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আলোচনা করতে গিয়ে বললেন, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু। সহিহ বুখারীর riwayat। ও আমার সাহাবারা, তোমরা আমল করো, আমল করো, তবে শোনো, তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে না। যেই পরিমাণ আমল করে নাজাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার ক্ষমতা তোমাদের কারো নেই। আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা যারা আমার আলোচনা শুনছেন, নামাজে দাঁড়ানোর পরে 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত বলবো, বেশি না, 2 রাকাত নামাজে প্রথম থেকে সালাম ফিরানো পর্যন্ত মন 100% নামাজের ভিতরে ছিল, একবারও এদিক সেদিক দৌড় মারে নাই। এমন নামাজ আমরা কয়দিন পড়ছি? আমি অনেক সময় সিদ্ধান্ত নিছি যে আজকের নামাজে মন যেন কোনো দিকে যাইতে নাই পারে। শুরুতে সিদ্ধান্ত নিছি আজকের নামাজ সালাম ফিরানো পর্যন্ত পুরো আল্লাহর সামনে খাড়াই থাকুন। সুবহানাল্লাহ। কোন ফাঁকে যে গেছে গা, মনে পড়ছে গেছে গা, তো আবার আনছি করে। আমার বন্ধু, আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আপনার মন অন্য জায়গায় চলে যায়, মনের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ যদি মাইন্ড করে যে আমার সামনে দাঁড়ায়া মন অন্য জায়গায় দিলি, তোর কাছে কি আমার সে অন্য কিছু দামি, তোর নামাজ নিলাম না, তাহলে কয় রাকাত নামাজ আজ পর্যন্ত কবুল হয়েছে হিসাব করেন? রেজাল্ট 0। ও আমার সাহাবারা, লা ইউনজি আহাদাম মিনকুম আমালু, লান দিয়া বলছে, বাংলা অর্থ হলো তোমাদের কারো আমল তাকে কোনো দিন নাজাত দেবে না। লা ইউনজিয়া, কখনো না। সাহাবায়ে কেরাম বুঝলেন আমাদের আমল কম, এজন্য রাসূল মনে এই কথা বলেছে।
তাই কোন একজন দাঁড়ায় গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনত, قال لا إلا أن يتغمدني الله برحمته। সাহাবায়ে কেরামের কোন একজন দাঁড়ায় বলছেন, হে আল্লাহর নবী, আমাদের আমল আমরা বুঝি কম, আমাদের আমলের কোয়ালিটি দুর্বল, কিন্তু আপনি তো অনেক আমল করেন, আমলের মাধ্যমে আপনি আশা করি নাজাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা, আমল করে নাজাত পাওয়ার মতো আমল করা নবী মুহাম্মদ আমার পক্ষেও সম্ভব না। আল্লাহর নবীর মন এদিক সেদিক চলে যেত সেটা নয়, উনি বুঝালেন আমলের কোয়ালিটি। আল্লাহরে সেজদা দিয়া খুশি করমু, কত লম্বা সেজদা আমি দেব, কারণ আল্লাহ যে মহান শান এবং আজমত ওয়ালা, ওই আজমতের আলোকে সেজদা দেওয়ার সক্ষমতা আমি নবী মুহাম্মদেরও নেই। ও প্রিয় ভাইরা, এবার রাসূল বলে, তবে হ্যাঁ আমি মুক্তি পাবো, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আমি মুক্তি পাওয়ার কারণ হলো আমাকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন এই হাদিস শুনে আমরা কি আমল করা ছেড়ে দেব নাকি? রাসূলুল্লাহ বুঝালেন, আমল করো, তবে মনে রেখো মুক্তি পাওয়ার জন্য আমলের চেয়ে আল্লাহর রহমতের প্রয়োজন অনেক বেশি। এজন্য প্রিয় নবী বলছেন, ইন্নামা মান্নুকে শাহালাকা। আপনারা একটি হাদিস সব শুনে থাকেন মাহফিলগুলোতে, হাসরের দিন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, এমন হাদিস কি শোনেন নাই? কারণ শুধু এটা, কারণ নবীরা জানেন আল্লাহ যদি কারোর উপর রহমতের নজরে না তাকায়, বরং তাকে বলে হিসাব দে, তাহলে তার উপায় নাই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ আগে কলবের দিকে তাকাবেন। আমলের দিকে তাকাইলে কেউ নাজাত পাবে না। দুনিয়া তো আল্লাহ কলবের দিকে তাকাবেন। এবার বলুন তো, রোজা যে তাকওয়া দেয়, তাকওয়া কোথায় থাকে? মাশাআল্লাহ, বলুন আবার কোথায়? তাকওয়াটা কলবে ঢুকান। না খাইয়া আছেন, পান করেন নাই, লম্বা রোজা রেখেছেন, কলবে তাকওয়া ঢোকে নাই, এই উপাসের দাম এক পয়সাও নাই। বউয়ের সাথে ঝগড়া কইরা একদিন উপাস ছিল, 2 দিন উপাস ছিল, রাগ কইরা বাতি খায় না, এমন হাজব্যান্ডও 2-4 জন আসেনি। সাওয়া বসে কটুকু তো খায় নাই, না খেয়ে থাকার নাম রোজা নয়। আমার প্রিয় ভাইয়ারা, তাকওয়া কলবে আসলো কিনা সেটা ইম্পর্টেন্ট। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ তোমার সুরতের দিকে তাকাবে না, পাগড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, দাড়িটা কত প্রলম্বিত, তোমার গায়ের জামা কত সফেদ কালারের, তোমার কত লাখ কোটি টাকা দিয়া মসজিদ বানাইছো, কত কোটি টাকা দান করছো, যাকাত দিছো, কত লুঙ্গি কত শাড়ি বিলাইছো, আল্লাহ এগুলো দেখবে না। আল্লাহ প্রথমে দেখবেন তোমার কলবের খবর কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি তাকাবেন কলবের দিকে, ওয়া আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার তাকাবেন তোমার আমলের দিকে। তাহলে দুনিয়াতে আমল কবুল করার আগে কোথার দিকে তাকাবেন? কলবের দিকে। এবার আখিরাতে যান। হাসরের ময়দানে আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দার হিসাব আল্লাহ প্রকাশ্যে নেবেন না। কোটি কোটি মানুষ হাসরের মাঠে আছে, আল্লাহ হিসাব নিচ্ছেন, সবার হিসাব দেওয়া শোক। কিন্তু প্রিয় নবীজি বলছেন, কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ সামনে আসার পরে তার রহমতের চাদর দিয়া ঢেকে গোপনে হিসাব নেবে। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور
কবর যখন খুলে দেয়া হবে, মানুষ যখন আল্লাহর সামনে যাবে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, হিসাব শুরু করার আগে তোমার কলবে কি আছে, বুকের মাঝে কি আছে, আল্লাহ সেটা আগে দেখে নেবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ায় কে কত কোটি টাকার মালিক ছিল, কে কত বড় ক্ষমতাওয়ালা ছিল, কতজন সন্তানের বাবা ছিল, আল্লাহ বলে এগুলোর দিকে তাকাবো না, এগুলো কোনো কাজে আসবে না। তবে যার কলবটা ছিল সালিম, একটা ভালো কলবওয়ালা, সেদিন সে আমার কাছে নাজাত পেয়ে যাবে। কলব লাগবে, ভালো কলব। এখন যে কলবে পাপাচার আছে সে কলব ভালো নয়, যে কলবে হিংসা আছে সে কলব ভালো নয়, যে কলবে বিদ্বেষ আছে সে কলব ভালো না, ঠিক কিনা? মুক্তি পাওয়ার জন্য ভালো কলব দরকার, ওই কলবে তাকওয়া থাকবে। এখন আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যাদের কলব পাপে ভর্তি, যাদের কলব হিংসায় ভর্তি, মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, এমন মুসলমান আছে না নাই? শুধু মুসলমান না, এমন আলেম ওলামারও অভাব নেই। সাবধান মুসলমান, সাবধান। আপনার যত বিদ্বেষ হবে সব হবে কাফেরের সাথে, কিন্তু কোন মুসলমানের সাথে বিদ্বেষ রাখার কোনো অনুমতি আল্লাহর বিধানে নাই। এই যে শবে বরাত গেল, শাবান মাসের 15 তারিখ, 14তম রাতে, দিবাগত রাতে 15 তারিখে না, এই ওয়াজটা প্রায় সব মসজিদের হুজুররা করেছে। সে রাতে আল্লাহ তাআলা তার সব পাপী বান্দাকে ক্ষমা করবে, তবে দুজন ব্যক্তিকে ক্ষমা করবেন না। একজন হলো মুশরিক, আর একজন হলো বিদ্বেষ পোষণকারী। যে আল্লাহর সাথে অন্যরে শরীক বানায় সে কত খারাপ মানুষ, কত খারাপ। আর সাথে যোগ করলেন যে বিদ্বেষ রাখে, বিদ্বেষ পোষণকারী মুশরিক না, কিন্তু তার ক্ষমা নাই শবে বরাতের রাতেও। অথচ বাংলাদেশে মানুষ একজন আর একজনের সাথে বিদ্বেষ রাখছে, আলেম আলেমের বিদ্বেষ রাখে, পীর পীরের বিদ্বেষ রাখে, খতিব খতিবের বিদ্বেষ রাখে, একজন আর একজনের বিদ্বেষ রাখে। এটা রাসূল এবং সাহাবীদের চরিত্র নয়। মুখে মুখে বলবেন আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবাদেরকে ভালোবাসি, কিন্তু চরিত্রে রাসূলের চরিত্র থাকবে না, সাহাবাদের চরিত্র থাকবে না। এ মুখে বলার ভালোবাসার মূল্য এক আনাও নাই। 8 রাকাত তারাবি হবে না, 20 রাকাত তারাবি হবে, এই নিয়ে ঝগড়া করে আমি হানাফি তাই আহলে হাদিসের সাথে বিদ্বেষ রাখছি, এমন হানাফি আছে না নাই? আমি 8 রাকাত তারাবি পড়ি, আমি হলাম আহলে হাদিস, উনি 20 রাকাত পড়ে তাই উনার সাথে বিদ্বেষ রাখে, এমন আহলে হাদিস আছে না নাই? আজীব মুসলমান। আপনি 8 রাকাত পড়েন ভালো, আপনি 20 রাকাত পড়েন ভালো, মালিকি মাযহাবের লোকেরা 36 রাকাত পড়ে ভালো। রাসূলুল্লাহর হাদিস হলো সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ হবে 2 রাকাত 2 রাকাত, যত ভালো লাগে ক্ষমতা যা আছে পড়তেই থাকো। আচ্ছা আমার ভাইয়েরা, এই যে আপনি রাকাত লইয়া বিদ্বেষ রাখলেন, আপনার সাথে আমার মাসালার দ্বিমত আছে, থাকতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাতিল, তাই ইমামের পিছনে চুপ করে থাকবা, সূরা ফাতিহা পড়া যাবে না, পড়লে নামাজ বাদ। ইমাম শাফি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ বাদ। পুরা 100% উল্টা ফতুয়া। কথা কি বোঝেন আমার? একবারে 180 ডিগ্রি উল্টা, মানে ইউটার্ন, ইউটার্ন বোঝেন তো? ইমাম আবু হানিফার ফতুয়া ইমামের পিছনে কেরাত পড়লে নামাজ বাদ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফতুয়া না পড়লে নামাজ বাদ। এই যে ফতুয়ার মাঝে ইখতিলাফ,
তাই বলে কি শত্রুতা করা যাবে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বিদ্বেষ রাখা যাবে? অথচ মুসলমান এমন বিদ্বেষী, শুধু ফতুয়া আপনার সাথে মিলে না, তাই আপনার বিরুদ্ধে ইজ্জতে হাত দিয়া কথা বলতো পিছপা হয় না, এবং সুযোগ পাইলে অপবাদ পর্যন্ত আরোপ করে দেয়। আমার বন্ধু বসেন, আমার প্রিয় ভাই, কে কোথায় গেল সেটা দেখা দরকার নাই, কিন্তু আপনার নিজের কলবের খবর নেন, কারণ আপনার বিচারটা আরেকজনের কলবের দিকে তাকায়া করবে না, আপনার কলবের দিকে তাকায়া আল্লাহ আপনার বিচার করবেন। তাই আখিরাতে নাজাত পেতে হলে কলবটা পরিচ্ছন্ন করা দরকার আছে না নাই? ও দোস্ত, হাদিসে আছে পড়ো, নামাজ রাতের বেলায় পড়ো। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 20 রাকাত তারাবি পড়ে অভ্যস্ত। 20 রাকাত তারাবি পড়লাম মসজিদে, তারপরে ভিতির হয়ে গেল, তারপর ঘরে ফিরে আসলাম, আসার পরে আমার ঘুমে ধরে না, হতে পারে না। আমি তাহাজ্জুদের আবার নামাজের বিছনায় দাঁড়ালাম, দাঁড়ায়া তাকায়া দেখি রাতের বাজে 10:30, 11টা। আপনারা জবাব দিয়ে, রাতের 10:30, 11টা কি তাহাজ্জুদের টাইম হয়েছে? আচ্ছা, এখন আমার ঘুমে ধরে না, আমি যদি যাই নামাজে দাঁড়াই আরো 4 রাকাত নামাজ পড়ি, এটা কি না জায়েজ? কি হুজুর? তাহলে 20 রাকাত না পড়ে আইলাম, তো এখন যদি 4 রাকাত পড়ি তাহলে কয় রাকাত হয়ে যাব? তা আমি যে কইছি 20, তো 20 কই? এই যে 24 হয়ে গেল। সব হুজুর বলবে না না আপনি পড়েন, অসুবিধা নাই। তাহলে 20-এর মাঝে খুঁড়ে গেলেন কেন? কারণ যদি রাতের নামাজ 20 রাকাতই তারাবি হতো, কিয়ামুল লাইল তারাবি শব্দটা এত হাদিসে নাই। হাদিসে আছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানে দাঁড়ায়া যাও, কিয়াম মানে নামাজ, নফল নামাজ। তারাবি শব্দটার প্রচলন আসছে পরে, তারাবি তারবিহাতুন থেকে বিশ্রাম দিয়ে দিয়ে পড়ে, এজন্য এই নামাজের নাম সালাতুত তারাবি। রাসূলের হাদিস হলো কিয়ামুল লাইল জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআ। কিয়ামুল লাইল আপনি পড়লেন মসজিদে 20 রাকাত, এখন ঘরে আইসা হুজুর পড়লো 2 রাকাত, উনার হলো 22, আমি পড়লাম ঘরে আরো 4 রাকাত, আমার হলো 24, এই হুজুর পড়লো ঘরে আইসা 8 রাকাত, উনার হয়ে গেল 28। পৃথিবীর একজন আলেম বলবে না 8 রাকাত বাদ, আপনার 4 রাকাত বাদ, কোন হুজুর বলবে না ওনার 2 রাকাত বাদ। এবার বলুন, যারা আপনারা 8 রাকাতের কথা বলতেছেন, মসজিদে 8 রাকাত পড়লেন, পড়ার পরে ঘরে আসলেন, আপনার ভালো লাগে না, ঘুমাইতে মন চায় না, যদি আপনি যায় নামাজে দাঁড়ায়া আরো 4 রাকাত পড়েন, না জায়েজ? তাহলে 8-এর লগে 4 যোগ হইলে কয় রাকাত হয়ে গেল? তা আপনি যে মসজিদে 8 রাকাতে ঝগড়া করলেন, এখন যে 12 রাকাত হয়ে গেল। আসলে মুসলমান এমন ফাউল জিনিস নিয়ে ঝগড়া করে যেগুলো দেখে বড় কষ্ট পাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাম শুনছেন? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেছেন, একবার রমজানের দিনে উনি যাচ্ছিলেন কোথাও, রাতের বেলায় এশারের টাইম হলো, ভাবলেন নামাজটা পড়ে ফেলি রাস্তার পাশে, ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামালো, মসজিদে ঢুকলেন, ঢুকেই দেখেন মসজিদে 2 দল মারামারি করতে উপক্রম, তুমুল ঝগড়া চলছে। এই অবস্থায় হুজুর ঢুকলেন, হুজুরকে দেখে যারা চিনছে তারা আরে 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 থামো থামো, হুজুর আসছে, হুজুর আসছে, এই হুজুরের জিগাও, হুজুরের জিগাও, ঝগড়া থামো। তো হুজুর বলতেছেন, তারা আমার কাছে এসে বলছে, হুজুর এই হলো 8 রাকাতের পক্ষের লোক, এরা 20 রাকাত। এখন ইমাম সাহেব হলো এর পক্ষের লোকদেরকে বললাম, এই ভাই 8 ওয়ালাকে হাত তোলা দেন, যে আমরা 8 ওয়ালা। আচ্ছা, 8-এর পক্ষে কি হাদিসে দলিল আছে? বলে হুজুর আছে। আপনিও তো জানেন আছে। ওকে, এই 20-এর পক্ষে কে কে হাত তোলা দেন? হুজুর আমরা। 20-এর পক্ষে হাদিসে দলিল আছে? কয় আছে। আচ্ছা মাশাআল্লাহ, 8-এর পক্ষ হাদিস আছে, 20-এর পক্ষে কথা বলেন না কেন? 20-এর পক্ষে হাদিস। হুজুর বলেন, তাহলে ঝগড়া যে করলেন এটার পক্ষে হাদিস আগে দেন। মুসলমান মুসলমান পারস্পরিক ঝগড়া বিদ্বেষ হিংসা জায়েজ না হারাম? কথা বলতে হবে, জায়েজ না হারাম? সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর।
মোমেন মোমেনের সাথে গালিগালা, ঝগড়া, ফাসাদ, বিদ্বেষ, এগুলো হারাম। হত্যা করা কুফর। এবার বলুন তো, তারাবির নামাজ যদি কেউ না পড়ে কবিরা গুনাহ হবে নাকি? কবিরা গুনাহ হবে? যদি বলেন হ্যাঁ, তাহলে আবু বকর সিদ্দিকের যুগে যারা মারা গেছে সবাই জাহান্নামে যাবে কবিরা গুনার কারণে। কারণ আল্লাহর হাবিবের জামানায় তিনি তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে কয়দিন? আবু বকরের জামানায় একদিনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে তিনি হযরত উবাই বিন কাবের নেতৃত্বে চালু করলেন নামাজ 20 রাকাত। তাহলে আবু বকর সিদ্দিকের 2 বছর 3 মাস তারাবির নামাজে ছিল না। এইভাবে যে যা পড়ছে ব্যক্তিগত নামাজ। তাহলে তারাবির নামাজ যদি কেউ না পড়ে সে সওয়াব থেকে বঞ্চিত হবে, অনেক বড় সওয়াব থেকে বঞ্চিত হলো। এজন্য আমরা পড়তে হবে। আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি, কিন্তু ফরজ মনে করি, ওয়াজিব মনে করি। ছাড়লে কবিরা গুনাহ হবে না। ঝগড়া করলে তো হারাম। স্যার বললেন ঝগড়ার হাদিস দেন। 2 দল বলতেছে হুজুর ঝগড়ার কি আর হাদিস আছে? তাহলে আপনারা মুসলমান, এই যে চরিত্রহীনতা, একজন ইজ্জতে হাত দিয়ে কথা বলা, এটা পাইলেন কথা? আমার প্রিয় ভাইয়েরা, বড় সাবধান থাকবেন। মুসলমানের চরিত্র হবে রাসূল এবং সাহাবাদের চরিত্রের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কুরআন মাজিদের মাঝে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা তারা ছিলেন কাফেরের প্রতি বড় কঠোর, আর মুসলমানের প্রতি বড় রহমদিল। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর হাবিব এবং সাহাবাদের চরিত্র হলো তারা কাফেরের ব্যাপারে সিরিয়াস, কঠোর। এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব, যে লোকগুলো 8 রাকাত ওয়ালা তারা কি কাফের? ওদের সাথে কঠোর হলেন কেন? যারা আপনারা আহলে হাদিস দাবি করছেন আজকের এই সমাজে, করেন, আহলে হাদিস দাবি করেন, আমার আপত্তি নাই। আমরা হানাফি, আপনি আহলে হাদিস, একজন শাফি, একজন মালিকি হোক। কিন্তু আমার প্রশ্ন, আপনি 8 রাকাত পড়েন, আপনার ভালো লাগে, কিন্তু 20 রাকাত ওয়ালার সাথে যে কঠোর আচরণ করলেন, 20 রাকাত আমরা যারা পড়ি, আপনি কি আমাদের কাফের মনে করেন? তো মোমেনের প্রতি কঠোর হওয়ার বিধান আপনি কোথায় পাইলেন? বরং মোমেনের প্রতি, মোমেন তো সাহাবাদের চরিত্রে আমরা দেখেছি যুদ্ধের মাঠে পানি পান করে নাই, আরেকজনকে পানি খাওয়ায় নিচে শহীদ হয়ে গেছে। মোমেনের চরিত্রে আমরা কি দেখেছি? হিজরতের পরে মুহাজির সাহাবাদেরকে আনসার সাহাবারা নিজের ঘরের মাঝখানে বেড়া দিয়া অর্ধেকটা ঘর দিয়ে দিছে, জায়গা জমিন দিয়ে দিছে। এমন হাদিসও পাওয়া যায় একাধিক স্ত্রী ছিল। পর্দার আয়াত নাজিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে। হিজরত করার পরে নিজের 2টা-3টা বউ সবগুলা সামনে আনছে, তখন পর্দার আয়াত আসে নাই। সামনে এনে বলছে, ভাই আপনি তো আমার ভাই, রাসূল আপনার মাঝে আমার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছে, আপনার বউ ছিল মক্কায়, এখন তো নাই, তা আমারে 3টা বউ আছে, আপনার কোনটা পছন্দ হয় আপনি ইশারা দেন। ইশারা দিয়েছে, তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিছে। ইয়ার মুখের যুদ্ধে পানি পান করে নাই, 7 জন শহীদ হয়েছে অন্য প্রাধান্য দিয়ে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের চরিত্র, ওই সাহাবীদের ভালোবাসা কলবে থাকবে, আর তার প্রমাণ চরিত্রের মাধ্যমে দিতে হবে, ঠিক কিনা? ভালোবাসেন সাহাবীদেরকে অনেক, কিন্তু আরেক আলেমের প্রতি বিদ্বেষ রাখেন। রাসূলের সাহাবারা 8 রাকাত পড়েছে, আপনি 8 রাকাত পড়বেন, দলিল দেবেন। 20 রাকাত ওয়ালার সাথে বিদ্বেষ রাখবেন। রাসূলের সাহাবারা 8 রাকাতের বেশি পড়ে নাই, সাহাবীর আমল রাসূলের আমল, দলিল দেবেন, কিন্তু 20 রাকাত ওয়ালার প্রতি বিদ্বেষ রাখবেন। সাহাবীদের ভালোবাসা মুখে বললেন, বাস্তবে না। আমার প্রিয় ভাই, ইসলামের ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, বিধান আছে, ফর্মুলা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে,
আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে, সে জান্নাতে আমার সাথে ডুববে। এখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করেছেন কদমে কদমে, পায়ে পায়ে। তাই সাহাবায়ে কেরামের সুন্নাহ আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহর হাবিবের কথার খেলাফ, কোরআনের বিধানের খেলাফ করা যাবে না। ইসলামকে ভালোবাসে বুঝেন, ভালোভাবে বুঝে মাড়ির দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে, তারপরে আপনার জান্নাত মিলবে। এখন রমাদান আসলো, বাংলাদেশের লোকদের সুরতে পরিবর্তন এসেছে। টুপি দোকানে ভিড় বেড়ে গেছে, পাঞ্জাবি দোকানে কাটতি বেড়ে গেছে, কিন্তু আবার ব্যাংকে গেলে দেখবেন সুদের লেনদেনও বেড়েছে, অফিসে গেলে দেখবেন ঘুষের লেনদেনও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন মহিলার সংখ্যা শপিং মলেও বেড়ে গেছে, বাজারে গেলে দেখবেন দ্রব্যমূল্যের বাজারে আগুন লেগে গেছে। টুপি মাথায় আছে, পাঞ্জাবি বেড়েছে, সুরতে তাকওয়া আসছে, সিরতে আসেন। আশ্চর্য এক দেশ বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে, রমাদানেও গিয়েছি, রমাদানের বাইরেও গিয়েছি। আগামী 25 তারিখও দুবাই যাব, 27 তারিখে মক্কা যাব ইনশাআল্লাহ। রমাদানে সফর করার সুবাদে দেখেছি পৃথিবীর দেশে, মুসলিম দেশগুলোতে বিশেষ করে রমাদানে মানুষ একজন আরেকজনকে খাওয়ানোর জন্য ইফতার, সাহারি, হাদিয়া পাগল হয়ে যায়। মক্কায় এমন ঘটনা ঘটেছে, এক লোক আমাকে প্রশ্ন করলো, হুজুর কিছুক্ষণ আগে এক ভদ্রলোক, আমি নামাজ পড়ে বসে আছি, আমার কোলের মাঝে 500 টাকার একটা রিয়াল 500 টাকার নোট কোলের মাঝে রাইখা উঠে চলে গেছে। আমি ওরে বলতেছি, বাংলাভাষী মানুষ তো হেরে কেমনে ডাকবো এটাও তো বুঝি না, মোহাম্মদ মোহাম্মদ করে ডাক দিতেছি, হে পিছনের দিকে তাকাইলাম, রাইখা চলে গেছে। মাসালা হল, হুজুর আমি তো ধনী মানুষ। এখন উনি যে দিয়া গেল, এটা কি জাকাতের টাকা না হাদিয়ার টাকা বুঝলাম না। 500 টাকার রিয়ালের নোট, হুজুর এখন খাওয়া যায় যেমন। তখন আমি বললাম যে আসলে উনাকে জিজ্ঞাসা করলে ভালো ছিল, উনি যদি হাদিয়া বলতো তাহলে আপনার জন্য এটা হালাল, কিন্তু জাকাত যদি হয় তাহলে তো আপনি ধনী মানুষ, আপনার জন্য এটা হালাল না। তো যেহেতু বেটা মোহাম্মদ কইয়া ডাকছেন, থামে নাই, তাহলে আপনি নিশ্চিত হতে পারলেন না এটা হাদিয়া না জাকাত। কনফিউজ যখন হয়ে গেলেন, আমার ফতোয়া হচ্ছে আপনি ধনী মানুষ, এটা অন্য কাউকে মিসকিনকে দিয়ে দেন। যদি এটা হাদিয়া হিসাবে বেড়া দেয়, তাহলে হাদিয়া দিয়া বেড়া সওয়াব পাইছে, দান কইরা আপনি সওয়াব পাইবেন। আর যদি জাকাতের টাকা হয় তাহলে আপনার সওয়াবের নিয়ত করাও দরকার নাই, যে বেড়া দিছে এই বেড়া সওয়াব। মক্কা মদিনায় গেলে দেখবেন যে মানুষ কিভাবে ইফতার খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। এই রোজার আগের রোজায়, গত রোজার আগের রোজায়, করোনা যখন শেষ হলো, দুবাইতে 30টা পণ্যের তালিকা সরকার বের করছে, যে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যগুলোর মূল্য রমাদান উপলক্ষে কমিয়ে দেয়া হলো, এবং এই মূল্যে সারা দেশের সকল ব্যবসায়ীকে বিক্রি করার অর্ডার দেয়া হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসের 30টা পণ্যের দাম রাষ্ট্রীয়ভাবে কমিয়ে দেয়া হয়েছে। আর বাংলাদেশ যখন রোজা আসে 1 মাস আগ থেকে সবাই দাম বাড়াইয়া দেয়, ঠিক না? এমন বাড়ানি বাড়া, কত গরিব মানুষ আছে বাজারে গেলে কানতে কানতে বাড়িতে আসে, সেহেরি খাওয়ার জন্য ভালো খাবার পায় না, ডিম পর্যন্ত কিনতে পারে না, এমন রোজাওয়ালা আছে না নাই? আরে ইফতার করবে কি দিয়া? ছোলার দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, মুড়ির দাম বেশি, বুটের দাম বেশি, কি কিনবে? এমন গরিব মানুষ আছে যারা চাল হাতে নিয়া, হাতের তালুতে রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি দিয়ে ইফতার করে, এমন লোক। অথচ এই লোকগুলাই আবার ইফতারের সময় বাজারে 10 জন ইফতার খাওয়াইয়া মনে মনে ভাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। ওরাই আবার ইসলামপুর যাইয়া শাড়ি ট্রাক ভৈরা কিনা এলাকায় পাঠায়, গরিবদেরকে দাও। এই লোকগুলো দ্রব্যমূল্য এতটা চড়া করছে, আল্লাহর হাবিব বলেন মুহতাকির মালউন, যারা গুদামজাত করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে মুসলিম কান্ট্রির লোকেরা 11 মাস ব্যবসা করে, রমাদানে ভর্তুকি দেয়।
আর বাংলাদেশের অধিকাংশের কথা বলছি, সবাই না, অধিকাংশ ব্যবসায়ী 11 মাস চুরি করে, রমজানে ডাকাতি করে। ব্যাটিক বলছি না ঠিক বলেছি? আপনি কোনটা দাম বাড়ে নাই, কোনটার দাম বাড়ে নাই? আরো কষ্ট পাচ্ছি। খেজুরের দাম যখন বেড়ে গেল, তখন মন্ত্রী সাহেব পরামর্শ দিলেন যে খেজুর দিয়ে ইফতার না কইরা বড় দিয়া করিয়া। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? বরং আমার প্রয়োজন ছিল, আমার মন্ত্রী কথা বলবে, এই ব্যবসায়ী দাম কমাতে হবে, শুল্ক প্রত্যাহার করা হলো, দাম যদি না কমাও ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে, ঠিক কিনা? লাইসেন্স 2-4টা বাতিল করে দেন, 2-4টা বাতিল করলে তার মতো সোজা হয়ে যাবে। খেলার নাম বাবাজি। দেখা দেখবেন পত্রপত্রিকা আসবে, টেলিভিশনে আসবে, বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার যারা সংরক্ষণ করে তাদের ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় হানা দেয়। দেখবেন যে হোটেল রেস্তোরাঁতে গিয়ে অনিয়ম যখন পায় তখন সেখানে জরিমানা করে চলে আসে। জরিমানা করে কত? জরিমানার অঙ্কটা দেখবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। এর চেয়ে বেশি করার নাকি অধিকারও ম্যাজিস্ট্রেট সাহেবের নাই, আইনের বাইন্ডিংস আছে। আচ্ছা, এখন ভোক্তা অধিকার এমন ম্যাজিস্ট্রেট পাঠাইলেন যে বেটা 3 লাখের উপর জরিমানা করতে পারবে না। যেই লোকটা ব্যবসা করতে গিয়া 1 মাসে জাতি থেকে চুরি কইরা লক্ষ টাকা, কোটি টাকা কামাই ফেলছে, 30 লাখ, 50 লাখ, এই বেটারা যদি 6 মাস পরে যাইয়া 50,000 জরিমানা করেন, বেটা কি ডরাইব না? চমৎকার পরিবেশ ইবাদতের। এই জন্য সুযোগ থাকলে নিজের সন্তানদেরকে সাথে নিয়ে চলে যান উমরাহ। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর বেজর রাতে তালাশ করুন। 27 তারিখে লাইলাতুল কদর, এটার কোনো নিশ্চয়তা নাই, আগে পরের বেজর রাতেও হতে পারে। সতর্ক থাকেন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, বেশি বেশি তাওবা করুন, ইস্তেগফার পড়ুন, ইসলামী সাহিত্য পড়ুন, প্রিয় নবীর জীবনীর উপরে কিতাব একটা শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে শুরু করে দিন। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সিরতের কিতাব বাংলায় আছে। একটা হলেও শেষ করুন। যে নবী আপনার জন্য শাফাআতের কান্ডারি, আপনার একমাত্র আদর্শ, ওই নবীর জীবনীটাই পড়লেন না তো জানবেন কি? আর জানলেন না মানবেন কি? সাহাবীদের জীবনের উপরে বাংলা ভাষায় লেখা সবচেয়ে সেরা বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, 7 খণ্ডে বিভক্ত। এত চমৎকার জীবনীর কিতাব বাংলা আমি আর দেখিনি। পড়বেন, উপন্যাস পড়া শুরু করলে যেমন শেষ না করে ছাড়তে মন চায় না, আর সাহাবে রাসূলের জীবন কথা, সাহাবীর জীবনী পড়তে থাকলে ঘুম চলে যাবে রাতের বেলা, শেষ না করে রাখতে বই মন চাইবে না, এত দারুণ। অন্য অন্য রাইটারদের বই আছে, আমার লেখাও 7টি বই আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের উপরে, ওহিরানায় পরকাল আখিরাতের উপরে, রাসূলুল্লাহ সালাত কিভাবে ছিল, হাদিসের আলোকে সালাত, বিদআত নিয়ে লিখেছি, শিরক নিয়ে লিখেছি। আমার গাড়িতে, কালো গাড়িতে আমার 7টা বই আছে। আপনারা ইসলামী সাহিত্য এখান থেকেও নিতে পারেন, অন্য অন্য রাইটারদের বই পড়বেন। সব মিলিয়ে একটি ফলপ্রসূ রমাদান আল্লাহ তাআলা যেন কাটানোর তৌফিক আমাদেরকে দান করে, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।